অ্যাফার্মেটিভ নেগেটিভের সেকেন্ড পার্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা রোল পার্টস থেকে শুরু করব। প্রথম নিয়ম কি খেয়াল করেন, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে কি হবে ক্যান নট বাট, আর হ্যাড টু থাকলে কি হবে কুড নট বাট। আমরা একটু উদাহরণ খেয়াল করি। ইউ হ্যাড টু ফলো মাই পেজ, এম কি আছে হ্যাড টু, হ্যাড টু থাকলে কি হবে কুড নট বাট, ইউ হ্যাড টু জায়গায় কি লিখবো কুড নট বাট। পরে বাকি অংশ আমরা পরবর্তী নিয়মে যাই। রুলস নাম্বার 6, এভরিবডি থাকে কি হবে দেয়ার ইজ নোবডি প্লাস বাট প্লাস বাকি অংশ। কিন্তু এভরিবডি জায়গায় যদি অন থাকে তখন কি হবে নান। আর এভরিবডি এভরিওয়ান বাদে অন্য কোনো ওয়ার্ড থাকলে যেমন মাদার বা অন্য যে কোনো নাউন থাকলে তখন কি হবে দেয়ার ইজ নো প্লাস এভরি পরে যে নাউনটা থাকবে ওইটা প্লাস বাট প্লাস বাকি অংশ। আমরা উদাহরণ খেয়াল করি। প্রথমে আমরা এভরিওয়ান দিয়ে দেই। তো খেয়াল করি এখানে কি আছে এভরিওয়ান, এভরিওয়ান থাকলে কি হবে দেয়ার ইজ নান। দেয়ার ইজ নান পরে একটা কি আনতে হবে বাট, পরে বাকি যা আছে তা বাকি কি আছে ওয়ান্টস টু আর্ন মানি। এখানে যদি এভরিবডি জায়গায় এভরিবডি থাকতো তাহলে কি হতো শুধুমাত্র নানের জায়গায় কি বসে এটা নোবডি তাহলে হতো। আমরা দ্বিতীয় উদাহরণ খেয়াল করি। এভরি স্টুডেন্টস ওয়ান্টস টু পাস, এখানে কি আছে এভরি প্লাস অন্য একটা ওয়ার্ড আছে তখন কি করতে হবে এভরি পরিবর্তে আমরা কি লিখবো দেয়ার ইজ নো। পরে এভরি পরে যে ওয়ার্ডটা থাকবো বা নাউন থাকবো ওইটা লিখবো কি আছে এখানে স্টুডেন্ট। এভরির পরে ওয়ার্ড পরে একটা বাট প্লাস বাকি অংশ বাকি কি আছে ওয়ান্টস টু পাস। শেষ। রুলস নাম্বার 7, এস ডট ডট এস থাকলে কি করতে হবে প্রথম এর জায়গায় লিখবো নট লেস আর দ্বিতীয় এর জায়গায় দেন। তো খেয়াল করি উদাহরণটা, সি ইজ এর জায়গায় কি লিখবো নট লেস, পরে যা আছে তা কি আছে ফার্স্ট, দ্বিতীয় এর জায়গায় কি লিখবো দেন, পরে যা আছে তা। পরবর্তী নিয়মটি খেয়াল করুন। বোথ এন্ড থাকলে কি হবে বোথ থাকলে হবে নট অনলি, এন্ড থাকলে হবে বাট অলসো। তো আমরা উদাহরণ খেয়াল করি। এখানে কি আছে বোথ, আমরা লিখি আই লাইক, বোথ এর জায়গায় কি লিখবো নট অনলি, পরে যে শব্দটি আছে ওইটি, আর এন্ড এর জায়গায় কি লিখবো বাট অলসো। কিন্তু আবার এই নিয়মটা অন্যভাবে আছে, এন্ড দ্বারা শুধুমাত্র এন্ড দ্বারা দুইটি জিনিস যুক্ত থাকে। এন্ড এর আগে একটা ওয়ার্ড থাকবো পরে এন্ড এর পরেও একটা সমজাতীয় ওয়ার্ড থাকবো তখন কি আনতে হবে নট অনলি বাট অলসো। তো আমরা এই উদাহরণটি খেয়াল করি। তাহলে এন্ড এর নিয়মটি খেয়াল করি। এন্ড দ্বারা যদি সমজাতীয় দুইটি ওয়ার্ড যুক্ত থাকে তাহলে প্রথম ওয়ার্ডের আগে লিখবো নট অনলি আর এন্ড এর জায়গায় লিখবো বাট অলসো। তো উদাহরণ খেয়াল করি, শি ইজ, যে এন্ড দ্বারা দুইটা জিনিস একটা অনেস্ট পাংচুয়াল, তো প্রথম শব্দের পূর্বে কি লিখবো নট অনলি, পরে শব্দ উঠি আর এন্ড এর জায়গায় লিখবো বাট অলসো, পরে যা আছে তা। তো পরবর্তী নিয়মটি খেয়াল করি। as soon as থাকলে কি হবে নো সুনার হ্যাড প্লাস কমার জায়গায় দেন প্লাস বাকি অংশ। তো খেয়াল করি as soon as এই জায়গায় আমরা কি লিখবো নো সুনার হ্যাড, পরে কমার আগ পর্যন্ত যা আছে তা লিখবো, কমার আগ পর্যন্ত যা আছে তা লিখবেন। পরে কি করবেন কমা এর জায়গায় কি লিখবেন দেন, কমা কিন্তু লেখা যাবে না, কমার জায়গায় দেন প্লাস বাকি অংশ, দেন দে স্টুড আপ। আশা করি বুঝতে পারছেন।
তাহলে আমরা পরবর্তী নিয়মটি খেয়াল করি। এখানে কি আছে অলওয়েজ। অলওয়েজ থাকলে আমরা কি লিখবো? নেভার প্লাস বিপরীত শব্দ। অনেক সময় অলওয়েজ থাকবে না, অক্সিলারি ভার্ব থাকে, সেখানে যদি দেখা যায় বিপরীত শব্দ বসানো যায় তখন আমরা কি করব? অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বিপরীত শব্দ বসাবো। তাহলে আমরা একটা উদাহরণ খেয়াল করি। এখানে কি আছে? অলওয়েজ। অলওয়েজ এর জায়গায় আমরা কি লিখবো? নেভার। হি ইজ। অলওয়েজ এর জায়গায় আমরা কি লিখবো? নেভার। পরে একটা বিপরীত শব্দ, এখানে অনেস্ট। অনেস্ট এর বিপরীত কি? ডিসঅনেস্ট। তাহলে বিপরীত শব্দ কিন্তু মুখস্থ রাখতে হবে। ডিসঅনেস্ট, পরে বাকি যা আছে তা। তাহলে আমরা আরেকটি উদাহরণ খেয়াল করি। এখানে খেয়াল করি, এখানে অলওয়েজটা বাদ দিলে কি হয়? হি ইজ অনেস্ট টু হিজ ওয়ার্ড। এখানে অলওয়েজ নাই, তখন কি করব? এখানে অক্সিলারি ভার্বের পরে একটা নট আনবো, পরে বিপরীত শব্দ। আমরা খেয়াল করি কি হি ইজ অক্সিলারি ভার্বের পরে কি লিখবো? একটা নট, পরে বিপরীত শব্দ। অনেস্ট বিপরীত কি? ডিসঅনেস্ট প্লাস বাকি অংশ। তাহলে আমরা একটু আগে খেয়াল করলাম যে অক্সিলারি ভার্ব থাকলে বিপরীত শব্দ বসায় করতে হবে, কিন্তু অনেক সময় অক্সিলারি ভার্ব থাকবে না, তখন কি আনতে হবে? ডু ডাজ ডিড, পরে একটা নট লিখতে হবে, পরে একটা বিপরীত শব্দ। তো এখানে খেয়াল করি ডু কখন আনবো? ভার্ব থাকলে ডু, ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে ডাজ, ভার্ব টু থ্রি থাকলে কি হবে? ডিড। তো আমরা খেয়াল করি এখানে সি, এখানে কি আছে? এস আছে, তাহলে কি হবে? ডাজ। পরে একটা কি আনবো? নট। সি ডাজ নট। পরে যে ওয়ার্ডটি থাকবে এই ওয়ার্ডটি, এখানে খেয়াল করবেন ডু ডাজ ডিড আনার পর সবসময় এখানে বারবার লিখতে হবে। এস বাই এস থাকলে বাদ হয়ে যাবো। ভার্ব টু থ্রি থাকলে কি হবে? ভার্ব ওয়ান। এ মেক্স এস কি হবে? বাদ দিয়ে বলতে মেক্স সি ডাজ নট মেক। তাহলে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই, অনেকে ভাবে যে বিপরীত শব্দটা এর পরে আনতে হবে। না, বিপরীত শব্দটা যে জায়গায় আনা যাবে ওই জায়গায় আনতে হবে। তো এখানে খেয়াল করি ইট, ইট তো সাবজেক্ট, এর বিপরীত হয় না। এখানে কি আছে? ইজি, এর বিপরীত হয়, তাহলে আমরা কি লিখবো? ইট এর ইট। ইজির বিপরীত কি? হার্ড। আর কমপ্লেক্স, আমরা এখানে কি দিতে পারি? কমপ্লেক্স দিতে পারি। তাহলে উত্তরটি কি হলো? সি ডাজন্ট মেক ইট হার্ড। তাহলে আমরা আরেকটি নিয়ম খেয়াল করি। অনলি অথবা অ্যালোন থাকলে ব্যক্তি অথবা আল্লাহ বুঝাইলে হবে নান বাট, বস্তু বুঝাইলে হবে নাথিং বাট, সংখ্যা বুঝাইলে হবে নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা আনলেই হবে। আমরা উদাহরণ খেয়াল করি। এখানে কি আছে? অনলি আল্লাহ ক্যান সলভ ইউর প্রবলেম। এখানে অনলি দ্বারা কারে বুঝাইছে? আল্লাহ। আল্লাহ বুঝাইলে কি হবে? নান বাট। পরে বাকি যা আছে তা। আমরা আরেকটি নিয়ম খেয়াল করি। এখানে একটা খেয়াল করি, এখানে কি আছে? অনলি আয়রন ইজ ইউজফুল। এখানে অনলি দ্বারা কি বুঝেছে? আয়রন। আয়রন কি একটা বস্তু, তাহলে কি হবে? নাথিং বাট। তো এগুলা কখন আর যে কোন জায়গায় লিখবো? নান বাট, নাথিং বাট, এগুলা কখন লিখবো? যে জায়গায় অনলি থাকবে ওই জায়গাতেই। শুরুতে থাকলে শুরুতে, মাঝখানে থাকলে মাঝখানে। খেয়াল করি এই অনলি শুরুতে আসে, তাহলে নাথিং বাটও কখন লিখবো? শুরুতেই। পরে যা আসে তা। শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভের 11টি নিয়ম শিখলাম 2 পর্বে। আমি আরেকটি পর্ব আপলোড করব আমাদের প্র্যাকটিস নিয়ে। আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভের নিয়মগুলো সবাই মুখস্থ করবো এবং সেগুলো বোর্ড কোয়েশ্চেন এবং বিভিন্ন প্রশ্ন ব্যাংক থেকে আমরা কি করব? সলভ করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কি করা হলো? অনুরোধ করা হলো। তাহলে আপনারা এই টপিকে 100 এ 100 পাবেন।